বলেন। আমার স্বামীর বাবার সম্পদ, সেই সম্পদ নিয়ে আমরা দেলোয়ারে দখল করে খাইতেছে, দেলোয়ারে দখল করে খাইতেছে। সেটা নিয়ে আমার স্বামী কেস করছিল। সে কেসে আমার স্বামী কোর্ট থেকে আয় পাইছে। আয় পাওয়ার পরে ফির আবার দেলোয়ার যে আবার কেস করছে, ফির আবার স্বামী কোর্ট থেকে আয় পাইছে। ফির দেলোয়ার আবার কেস করছে, ফির ঘুরিয়ে আমার স্বামী কোর্ট থেকে আয় পাইছে। আমার স্বামী 3বার কোর্ট থেকে আয় পাইছে। আয় পাইছে, ওখান থেকে আয় পাইছে পাইয়া আমাকে জমিনে আমাকে নামার জন্য ওখান থেকে আমাকে অনুমতি দিচ্ছে। আমরা গ্রামের মানুষ নিয়ে বসিয়ে সেখানে আমরা আলাপ আলোচনা করছি, জমি নাপছি, খুঁটি গাড়ছি। সে খুঁটি পর্যন্ত খুঁটি গাড়িয়ে তারপর 10-এর কাছে দেলোয়ার আবারও ফির চাইছে, মানে সময় নিয়েছে। সময় নেওয়ার পর তারপর 10-এরা সময় দিছে 1 মাসের সময় দেওয়ার পর তারপরে সেখানে আমরা সেই অনুসারে আমরা ওগুলো আসি। ইয়ের মধ্যে দেলোয়ারে এখন আবার আসিয়ে সেই জমিনের খুঁটি উপরিয়ে জমিনত হাল দিয়ে সে আবার জোরে মারি খাইতেছে। আমি এই বিষয়ে সরকারের কাছে আমি চাই। দর্শক, কথা বলছিলাম রংপুর জেলার পীরগাছা উপজেলার আনন্দনগর ইউনিয়নের প্রতাপজয় সেন বাজিয়াপাড়া এলাকায়। এখানে কথা বলছিলেন ভুক্তভোগীর সেই, আপনার স্বামীর নাম কি? জামালের স্ত্রী। তো এই যে জমিন এখানে 12 শতক এবং আর পাশেই আছে 19। মোট জমির পরিমাণ কত? 29 শতক। 29 জমিন। তো আমি এখানে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে জামাল এই জমির ব্যাপারে মামলা করেছিলেন, মামলার তার পক্ষে রায় আসেন। এরপরে ওই মামলাকে মেনে না নিতে পেরে দেলোয়ার হোসেন আবারও মামলা করেন এই জমিকে ঘিরে। সেই মামলাটি তার খারিজ হয়ে যায়, সেখানে রায়টা এই জামাল পায়। কিন্তু এরপরও জামাল এই জমিটা তার ভোগ করতে পারতেছেন না। সে জামাল তার ছেলে পেশায় একজন নরসুন্দর সাথে কথা হয়েছিল স্থানীয় সাদ্রাকা বাজারে। তো এই জমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই ভুক্তভোগী পরিবারের দাবি যে মৃত্যুর আগ মুহূর্তে যদি এই জমিটা দখলপূর্বক ফসল চাষাবাদ করে ভোগ করতে পারতেন, তাহলে একটু হাসিমুখে হলেও মৃত্যুবরণ করে তারা শান্তি পেতেন, এমনটা জানিয়েছিলেন।